নমস্কার, নজর রাখবো পরবর্তী খবরের দিকে। বিজেপির বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে সরব হলো সিপিআইএম এর যুব সংগঠন ডিআইএফআই। আজকে তাদের তরফ থেকে বিজেপির বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলা হয়। তাদের অভিযোগ 2018 সালে বিজেপির তরফ থেকে নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তারা ক্ষমতায় এলে প্রতি বছর 50,000 জনের চাকরি দেওয়া হবে, কিন্তু গত 7 বছরে মাত্র 19,000 জনকে চাকরি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আর আজ এই বিরুদ্ধেই প্রতিবাদে সরব হলেন ডিআইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং সভাপতি পলাশ ভৌমিক সহ ডিআইএফআই এর অন্যান্য নেতা নেত্রীরা। চাকরি, সরকারি চাকরি হয়েছে এই সময়ের এই কথা বলে তিনি ঘুরে ঘুরে সফলতা বাস্তব তিনি বাজাচ্ছেন। আমরা এই প্রশ্নে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে কয়েকটা বিষয় রাখতে চাই, কয়েকটা প্রশ্ন রাখতে চাই। তিনি যখন 19,000 সরকারি চাকরি হয়েছে তথ্য গোটা রাজ্যে ঘুরে ঘুরে দিচ্ছেন আর এটাকে তিনি সফলতার মনে বলে বেড়াচ্ছেন, সভা সমিতিতে এই কথাগুলো বলছেন। আমাদের প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে 2018 সালে বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি প্রকাশ করেছিলেন, ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছিলেন। সেই ভিশন ডকুমেন্টে একটা অ্যাকশন পয়েন্ট ছিল, তার মধ্যে 10টা পয়েন্ট ছিল। এই 10টা পয়েন্ট 2018 সালে যা প্রকাশ করেছিলেন তখনও মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যিনি তিনি বিজেপিই করতেন, হয়তো নতুন করে বিজেপিতে যুক্ত হয়েছিলেন। তার 1 নম্বর যে পয়েন্ট 2018 সালের ভিশন ডকুমেন্টের অ্যাকশন পয়েন্টের 1 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ান এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড। 7 বছর 4 মাস হলো এই বিজেপি সরকারের। মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, 19,000 সফলতা নিয়ে বেড়াচ্ছেন, এই অ্যাকশন পয়েন্টের 1 নম্বর পয়েন্ট সম্পর্কে আপনার কি বক্তব্য? এটার মধ্যেই তাদের এই ভিশন ডকুমেন্টে পেজ নাম্বার 5 লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট 2018 সালের প্রতিশ্রুতি। আমরা জেনে নিলাম ডিআইএফআই এর অভিযোগ যে 2018 সালে বিজেপির ভিশন ডকুমেন্টে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি গত 7 বছর ধরে রাখা হয়নি। সেই পরিসংখ্যানই তুলে ধরলেন ডিআইএফআই নেতৃত্ব। নজর রাখবো পরবর্তী খবরের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি।